আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বহু থিমে তো অনেক কিছু পেন্টিং করলাম, ব্যাগ পেন্টিং করলাম। তারপরে হচ্ছে ব্যাগেই তো অনেকগুলো বহু পেন্টিং করলাম, চাদরেও পেন্টিং করলাম, মানে শালে আর কি। তো আজকে চিন্তা করলাম আমি হচ্ছে একটা পাঞ্জাবিতে বহু থিম আঁকি। এই পাঞ্জাবির ডিজাইনটা কিন্তু অনেক দিন আগে করেছি, কিন্তু প্রথমবার যখন করেছিলাম সেটাতে ভিডিও করা হয়নি। এখন আবার অর্ডার এসেছে, এখন আবার পেন্টিংটা করছি। তো চিন্তা করলাম যে এটার একটা ভিডিও নেই। প্রথমবারের অর্ডারটা ইমার্জেন্সি ছিল, এই কারণে হচ্ছে ভিডিওটা করা হয়নি। আজকে একটু সময় আছে, ভাবলাম এটার ভিডিওটা করি। একদম ভোরবেলা উঠে পেন্টিংটা করছি, এই কারণে কালারটাও ভালোভাবে আসেনি। আর এখানে বহু থিমের জন্য আমি একদম হালকা কালারগুলো নিয়েছি। বহু থিম কিন্তু মূলত হালকা কালারগুলোকে বেশি প্রেফার করে। আমি এখানে একদম হালকা আকাশি কালার নিয়েছি, আর এর আগে হচ্ছে কমলা কালারের একদম সফট একটা শেড দিয়েছি। আর প্রত্যেকটা শেডই কিন্তু একদম সফট। প্রথম যেটা নিলাম হালকা গোলাপি, বেবি পিঙ্কেরও আরও বেবি বেবি কালার। এরপরে হচ্ছে বহু থিমের 4টা থিম নিয়েছি, 4টা থিমই একদম আলাদা আলাদা থিম। আমার 4টা থিমই বেশ পছন্দের থিম। এই থিমে আমি আর অনেকগুলো কাজ করেছি। আমি ভেবেছি যে এখন থেকে রেগুলার হচ্ছে বহু থিমের উপর কাজ করব। যারা হচ্ছে আমার মতো বহু থিম পছন্দ করেন তারা হচ্ছে অর্ডার করতে পারেন, নিজেদের কাস্টমাইজ ডিজাইনে অর্ডার করতে পারেন। আমি এটা কি করলাম বুঝলাম না। শুরুর দিকে একটা বক্স করলাম, শেষের দিকে আরেকটা বক্স করতেছি। এই যখন আমি রিলস এডিট করি, এই ধরনের ভিডিও দেখলে নিজের উপর নিজের মেজাজটা এত খারাপ হয়, কারণ রিলস এডিটগুলা আমার হচ্ছে প্রত্যেক দিন তো 4-5টা রিলস দিতে হয়, মানে পেজে দেই আর কি। তখন রিলস এডিট করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। এখান থেকে একটু নিতে হয়, ওইখান থেকে একটু নিতে হয়, কাট কাট করতে করতে আমার অনেক সময় চলে যায়। যাই হোক, আমার পেজে কিন্তু অনেক অভিযোগ যে ঠিকমতো রিপ্লাই দেই না। আপনারা একটু কনসিডার করবেন, আশা করি আমার সমস্যাটা বুঝতে পারবেন। যেরকম হচ্ছে আমার পেজটা মূলত কাস্টমাইজেশন পেজ। এখানে মানে রেগুলার প্রোডাক্টের চেয়ে বেশি মানুষজন কাস্টমাইজ করে অর্ডার করে। যেরকম আমি হচ্ছে এটা 44 সাইজের একটা পাঞ্জাবিতে বহু থিম করছি। এটা অনেকে অর্ডার করবে 38 সাইজ, 32 সাইজ, 34 সাইজ, মানে এরকম, মানে ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্য ম্যাচিং করে এই যে কাস্টমাইজেশনটা করবে, এটা আমি ছাড়া আমার পেজের মডারেটর যারা আছে তারা কিভাবে বুঝবে যে এই ডিজাইনটা ওই ছোট সাইজে হবে কি না। আমার পেজে যারা মূলত মডারেটর তারা সবাই হচ্ছে আমার পেন্টিং রিলেটেড কোনো না কোনোভাবেই হচ্ছে পেন্টিং রিলেটেড বিষয়ের সাথে জড়িত আছে। যারা হচ্ছে আমার পেজে কাজ করে, মানে পেন্টিংয়ের কাজ করে আমার সাথে, তারাই হচ্ছে আমার পেজের মডারেটর। এর বাইরের মডারেটর রাখলে তারা বুঝতেই পারবে না যে কোন কাজটা করা যাবে, কোন কাজটা করা যাবে না। তো দেখা যায় শুক্রবারে আমার সব পার্সেল আমি প্যাকিং করি। পার্সেল প্যাকিং অধিকাংশ টাইম আমি নিজে করি, যেন প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে করে সুন্দর করে দিতে পারি। আর এই কারণে হচ্ছে শুক্রবার আমাদের অন্যান্য কাজগুলো একটু কম থাকে। মডারেটর বা আমার পেজে যারা আমার সাথে কাজ করে তাদের একটু ছুটি থাকে আর কি। সেই কারণে দেখা যায় শুক্রবারে রিপ্লাইগুলো ঠিক মতো দেই না। এই নিয়ে আপনাদের এত রাগ। যাই হোক, নিজের সীমাবদ্ধতার কথা বলতে বলতে এটার ফাইনাল লুকটা এখন দেখাই। পাঞ্জাবিটা কেমন হয়েছে জানাবেন। আর এই পাঞ্জাবিগুলো কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন, যে কোনো সাইজ অ্যাভেলেবেল, যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারেন। আর আমি হচ্ছে স্টারি নাইট থিমের আরও একটা পাঞ্জাবির ছবি এখানে অ্যাড করে দিলাম। এই পাঞ্জাবিটাও আমাদের ভীষণ পছন্দের একটা পাঞ্জাবি। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।